হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। দুপুরের মেনুতে যদি থাকে এরকম ধোয়া ওঠা গরম গরম পমফ্রেট মাছের ঝাল, তাহলে আর অন্য কিছু প্রয়োজন আছে কি? একদম কম সময়ে আর ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিভাবে রেস্তোরাঁ স্টাইলে এই রান্নাটা করবেন, চলুন আজকে সেটাই দেখে নেওয়া যাক। শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। এখানে আমি 500 গ্রাম পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলোকে হালকা এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, যাতে মাছের নরম ভাবটা বজায় থাকে। এবার কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়ে দেব কিছুটা কালো জিরে। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর সামান্য নুন, যাতে পেঁয়াজটা চটপট নরম হয়ে যায়। পেঁয়াজ হালকা ভাজা হলে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা গিয়ে মশলা থেকে তেল ছাড়ছে। আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে কষতে থাকবো। এবার একটা বাটিতে কিছুটা সর্ষে গুঁড়ো আর জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে গ্রেভির জন্য আর একটু জল দিয়ে এই সর্ষে গোলানো জলটা ঢেলে দেব আর হালকা হাতে ভালো করে নাড়তে থাকবো। ঝোলটা ফুটে উঠলেই ওপর থেকে আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা মাছের সাথে মাখামাখি হয়ে ওপর থেকে তেল ভেসে উঠলেই তৈরি আমাদের জিভে জল আনা পমফ্রেট মাছের ঝাল। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।